তারপরও কিছু গালাগাল দেবে, দেওয়ার পর মানুষ কিন্তু আস্তে আস্তে ভুলে যাবে ব্যাপারটা। ওনার সাথে চামড়াটাও মোটা করে ফেলেছে অলরেডি। আজ থেকে বহু বছর আগে ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যত কথা তত দোষ, ভেবে চিন্তে কথা বল। কথাটা একদমই ঠিক। ওনার সময় তো এরকম সোশ্যাল মিডিয়া বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এসব তো ছিল না। বাট উনি সেই সময় এই কথাটার মাহাত্ম বলে দিয়েছিল। হয়তো সাধারণ মানুষ এটা বোঝেনি, বা যাদের বোঝার দরকার তারা বুঝেছে, বাকিরা বোঝেনি। বাট যদি লক্ষ্য করেন, এই কথাটার ভ্যালু কিন্তু অনেক। এখন আপনি সোশ্যাল মিডিয়াতে এসে যখন যা ইচ্ছা, যাকে তাকে যা ইচ্ছা বলতে পারেন না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ভুলভাল কথা বলে, সেটা ডিফারেন্ট বিষয়। বাট যখনই কোনো কথা জনসমর্থে আঘাত করবে, সেটা কিন্তু অনেক বড় জায়গা পর্যন্ত যেতে পারে। ঠিক এই ঘটনাটাই ঘটেছে আমাদের ফিট বিশ্বজিতের সাথে। আমি ওনার চ্যানেল মোটামুটি অনেক ছোট থেকেই দেখি, বহুদিন ধরে। যখন আমি প্রায় 11-12-এ পড়ি, তখন থেকে উনি টুকটাক করে এবং ভিডিও করতো, আমি দেখতাম। ওনার খুব ভালো চেহারা ছিল। হ্যাঁ, আফটার অল অবশ্যই হোয়াটএভার যে ইনজেকশন নিক, সাপ্লিমেন্ট নিক, স্টেরয়েড নিক, সেটা ওনার ব্যক্তিগত বিষয়। সেই বিষয়ে আমাদের কারো হস্তক্ষেপ করা উচিত। বাট উনি যে মন্তব্যটা করেছেন, সেই মন্তব্যটা আমি আর ভিডিওর মধ্যে এলাবোরেট করলাম না। বাট মন্তব্যটা সবাই জানে। বিষয়টা এসে এখানে দাঁড়াচ্ছে, ওনার যে ওয়াইফ আছে, ওনার হাজবেন্ড ভুল করছে মেনে নিল, বাট ওনার ওয়াইফ ব্যাপারটা কি করে সাপোর্ট করছে? ব্যাক এন্ড থেকে বলে আছে কন্টিনিউ, উনিও কিছু না কিছু মন্তব্য করে যাচ্ছে। কথায় আছে না, মানুষের যখন অহংকার পরিপূর্ণ হয়ে যায় না, সেই অহংকারের পতন। ওনার সাথে কাজ তাই হয়েছে। আজ সারাদিন ধরে আমি মোটামুটি ওনার ভিডিও, কে কিরকম ভিডিও বানাচ্ছে, কি হয়েছে ইনসিডেন্টটা, সেটা লক্ষ্য করছি। ন্যাচারালি আমি কোনোদিন এরকম কন্ট্রোভার্সিতে জড়াইনি, বাট আমার জড়ানোর ইচ্ছাও নেই। বাট উনি যে ভিডিওটা, উনি যে কমেন্টগুলো পাস করেছে, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। একজন আর্মি যখন নিয়োগ হয়, তাকে বলেই দেওয়া হয় তার প্রাণ নিয়ে কখন সে বাড়ি ফিরতে পারবে কিনা তার কোনো সিওরিটি নেই। আজ আপনি বলুন, বা আমি, বা বিশ্বজিৎ বা তার পরিবার এত সিকিউরলি ভিডিও করছি, বাট হোয়াটএভার যেটা ঘুরে বেড়াচ্ছে, আমাদের স্বাধীন জীবনযাপন পালন করছি, সেটা একমাত্র কিন্তু আমাদের আর্মিদের জন্য। সে 50°C হোক, -15 বা 20°C হোক, ওনারা কিন্তু বর্ডার ছেড়ে এক পা নড়েন না। আজ ওনারা আছেন বলেই আমরা কিন্তু সিকিউর আছি। এই যে অপারেশন সিন্দুর হয়েছিল আজ কিছুদিন আগে, এটা কি আমাদের সেন্ট্রাল থেকে, কি সেন্ট্রাল নিজে করেছিল? নিশ্চয়ই আমাদের প্রাইম মিনিস্টার মোদী করেননি, নিশ্চয়ই ওনার আদেশ ছিল, ওনার পারমিশন ছিল, সেটা আলাদা বিষয়। বাট এই যে গিয়ে পাকিস্তানের ঘরে ঢুকে যে মেরে আসা, সেটা কিন্তু আমাদের ভারতের জওয়ানরাই করেছে। এটা আমাদের সবসময় মাথায় রাখতে। আর যে এবার যারা এখন অনেকে অনেক রকম ভিডিও বানাচ্ছে, অনেকে অনেক রকম গালাগালি দিচ্ছে, খুব ভালো, গালাগালি দেওয়া উচিত। বাট গালাগালি দিয়ে লাভটা হচ্ছে কি? ওনার তো যে সোশ্যাল মিডিয়া থেকে যে টাকাটা আসার কথা, ওই টাকাটা তো আসছে, টাকাটাকে আসা বন্ধ হয়েছে? যত গালাগাল দিচ্ছি, যত শেয়ার করছি, তত ওনার পপুলারিটিটা বাড়ছে। বেসিক্যালি তার সাথে সাথে ওনার ইনকাম গ্রোথটাও বাড়ছে, কিন্তু জেনারেলি লাভ কিছু হচ্ছে না। আর জেলে চলে গেছে, দুদিন পর জেল থেকে বেরিয়ে, সারা যাবজ্জীবন তো জেল যাবে না, দুদিন পর জেল থেকে বেরিয়ে আসবে, তারপর সবার সামনে ক্ষমা চেয়ে নেবে। ওনার তো ওনার ব্যাংক ব্যালেন্সটা পড়ে যাবে। কিন্তু খুবই অনেস্ট, কোভিডের পর যে পরিমাণে জিম ইন্ডাস্ট্রিটা উঠেছিল, এখন কিন্তু সেইভাবে অতটা রান করছে, কারণ মানুষের কাছে সেই হিসেবে এখন কিন্তু টাকাই নেই। এই পুজো এসেছে, এই পুজোর ঠিক 2-3 মাস আগে থেকে আপনি কালী পুজো বা ভাইফোঁটা পর্যন্ত একদম জিমে প্রচুর মেম্বারশিপ আসবে। তারপর থেকে কিন্তু আবার স্লো ডাউন হয়ে যাবে। ব্যাপারটা যে এটাই, যে উনি জেল থেকে বেরোবেন, সবার কাছে ক্ষমা চেয়ে একটা ভিডিও করবেন, হয়তো সবাই তারপরও কিছু গালাগাল দেবে, দেওয়ার পর মানুষ কিন্তু আস্তে আস্তে ভুলে যাবে ব্যাপারটা। ওনার কিন্তু বেসিক্যালি ইনকামটা হয়ে গেছে। আজ আর্মির জওয়ানদের দিয়েছে, কার অন্য কাউকে দেবে, ও শুধু অন্য একটা টপিকে তুলবে।
এইভাবে করতে করতে উনি জিম করতে করতে ওনার সাথে চামড়াটা মোটা করে ফেলেছে অলরেডি। ও হয়তো দিদি দেখতে যান, ওনাদের জিমে অনেক গালাগাল খায়, অনেকে অনেক রকম গালাগাল করে, বাট ওনার কোনো গায়ে লাগে না। আফটার অল এন্ডে টাকাটাই ম্যাটার করে ওনার কাছে। বাট উনি যে একটা কথা বলে যেটা আমার সব থেকে বেশি গায়ে লেগেছে, যে মাইনে নিয়ে জওয়ানদের একটা স্যালারি নিয়ে একটা কথা বলেছে, সে কথাটা আমি বললাম না এখানে। বাট আজকালকার দিনে ফ্রিতে কি কোনো কিছু পাওয়া যায়? আমরা না আমাদের ট্যাক্সের টাকা থেকে আমরা জওয়ানদের স্যালারিটা হচ্ছে মেনে নিলাম, চলো, বাট আমরা যদি ট্যাক্সটা যদি না পে করি, জওয়ানদের যদি স্যালারিটা না দিই, ওরা কিভাবে আমাদের সিকিউরিটিটা দেবে, আমাদের কিভাবে প্রোটেক্ট করবে? এটা কি উনি বলতে পারেন? সেই জায়গায় আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। এমন অহংকার করো না যে নিজের অহংকারে নিজের পতন হয়ে যাবে। অনেক ভিডিওতে দেখেছি উনি বলছেন যে তোমাদের একটা ফুল প্যান্টের টাকায়, তোমাদের দুটো ফুল প্যান্টের টাকায় আমার একটা হাফ প্যান্ট হয়। কি কিছু একটা লিমিট থাকে। আজ তুমি যা পয়সা করছো, তুমি যা কামাচ্ছ, সবকিছু কিন্তু সোশ্যাল মিডিয়ার দয়াতে, বিভিন্ন কিছু ট্রেনিং এ আর ব্র্যান্ড প্রমোশনে। তুমি যেখান থেকে উঠেছো সেই মাটিটাকে ভুলো না। সবার কাছে আমার একটাই বিনীত অনুরোধ, গালাগালি দিচ্ছ সবকিছু ঠিক আছে, ওনার মা বাবাকে তুলে গালাগাল দিল না। ওনার মা বাবা তো ওনাকে এই শিক্ষাটা দেয়নি যে দেশের আর্মিদের নিয়ে গালাগাল বন্ধ করুন। ওনার মা বাবাকে গালাগাল করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি ওনাকে সাহায্য করতেই হয়, যত প্রোফাইল আছে, যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, সব স্ট্রাইক করো, ডাইরেক্ট প্রোফাইলটা রিপোর্ট মারো, ও ফলোয়ার্স বা ভিউয়ার্স অটোমেটিক্যালি কমে যাবে, তখন ওর এমনিও রোজগার হবে না। এইগুলো করছে বেসিক্যালি ভাইরাল হওয়ার জন্য, আর কিছু না। এটা কোনো যায় আসে না, চামড়া মোটা হয়ে গেছে। যদি কিছু ভুল বলে থাকি অনুগ্রহ করে ক্ষমা করবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।